হচ্ছে গিয়ে সে যদি অসুস্থ হয় সেক্ষেত্রে তাকে তার হসপিটাল বিল দিচ্ছে, এইগুলো আর কি বিভিন্ন পলিসি এই ইন্স্যুরেন্সের মধ্যে আছে। হ্যাঁ, এখন তার মধ্যে হচ্ছে গিয়ে তিনটা হচ্ছে গিয়ে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে গিয়ে লাইফ ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স আর মারান ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে গিয়ে জীবনের জন্য, ফায়ার হচ্ছে গিয়ে যদি কখনো আগুন ধরে কোনো নষ্ট হয় কোনো কিছু সেটার ক্ষেত্রে, এবং মারাইন হচ্ছে গিয়ে যদি মানে পানিতে নষ্ট হয় কোনো কিছু, মানে ডুবে যায় অথবা পানিতে ভেসে নষ্ট হয়ে যায় বা ভিজে নষ্ট হয়, সেক্ষেত্রে মারাইন ইন্স্যুরেন্স কাজ করে। হ্যাঁ, এখন এইটুকুই আর কি থিওরির মধ্যে এটুকুই পড়াইছে। এবং ইন্স্যুরেন্সের মধ্যে একটা পার্টি হচ্ছে গিয়ে ইনসিওর্ড, আর একটা পার্টি হচ্ছে কি ইনসুরার। ইনসিওর্ড হচ্ছে গিয়ে যে ইন্স্যুরেন্স সুবিধাটা নেয় বা যে ইন্স্যুরেন্স সুবিধাটা পায় তাকে ইনসিওর্ড বলা হয়। আর ইনসুরার হচ্ছে গিয়ে যে ইন্স্যুরেন্স সুবিধাটা দেয়, মানে যে কোম্পানি, তাকে আর কি ইনসুরার বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে আর কোনো কিছু নাই, এগুলা সব ম্যাথ। আমি স্লাইড যেটা ম্যাম আর কি বিএলসি থেকে দিছে ওইটা দেখাই। হ্যাঁ, এখানে আমাদের আজকে দুইটা টাইপের ম্যাথ পড়াইছে, একটা হচ্ছে গিয়ে টার্ম আর একটা হচ্ছে গিয়ে এন্ডোমেন্ট পলিসি। এই দুইটা টাইপেরই ম্যাথ করাইছে আজকে। হ্যাঁ, এখন প্রথমে যদি টার্মেরটায় আসি, টার্ম হচ্ছে গিয়ে মানে এরকম আর কি দেয়া থাকবে কোশ্চেনে। ঠিক আছে, মানে এই যে টেবিলটা দেয়া থাকবে, এজ, তারপরে নাম্বার অফ ইনসিওর্ড পারসন, নাম্বার অফ ডেথ পারসন, এটা পিভি প্রেজেন্ট ভ্যালু, তারপর হচ্ছে কি পলিসি ভ্যালু এবং টোটাল পিভি অফ ডেথ ক্লেম। এখন এটা হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ পারসন ইনসিওর্ড, মানে কতজন পারসন এই ইন্স্যুরেন্সটা নিছে। ঠিক আছে, এইটা। আর হচ্ছে কি এটা হচ্ছে কি কতজন পারসন মারা গেছে। আর এটা হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু @3%, মানে এটা কি, এটা আর কি ম্যাম বলে না এইভাবে। আর হচ্ছে গিয়ে পলিসি ভ্যালু। ঠিক আছে, এখন এই অঙ্কটা যদি আসে যে টার্মের ক্ষেত্রে, মানে টার্ম আর কি ক্যালকুলেশনে বলে, মানে টার্মের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে 3 নাম্বার রোটা আছে, 3 নাম্বার রো, 4 নাম্বার রো এবং 5 নাম্বার রো একটার সাথে আর একটা গুণ করে দিলে এই রেজাল্টটা আমরা পাবো। ঠিক আছে, 800.971 এবং 10,000, এই তিনটা ঘর যদি আমরা গুণ করি একত্রে, তাহলে আমরা এই অ্যান্সারটা পাবো। এই একইভাবে ধারাবাহিকভাবে এই রোতেও আমরা গুণ করব, এই রোতেও আমরা ওই একইভাবে গুণ করব। গুণ করলে টোটাল যেটা আসতেছে এটা হচ্ছে কি আমরা মানে টোটাল পিভি আর কি। হ্যাঁ, মানে ডেট ক্লেম, টোটাল পিভি অফ ডেট। হ্যাঁ, কোনটার অ্যান্সার? আমি বলি শোনো, তোমার এই যে এই 4টা রো তোমার কোশ্চেনে দেয়া থাকবে, এই 4টা রো কোশ্চেনে দেয়া থাকবে। হ্যাঁ, আর তোমাকে এই যে এইটা বের করে নিতে হবে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে কি এই যে নাম্বার অফ ডেথ ক্লেম, তারপরে পিভি ফ্যাক্টর এবং পলিসি ভ্যালু, এই তিনটা রো একটার সাথে আর একটা যদি ইন্ডিভিজুয়ালি গুণ করো, গুণ করলে এটা বের হবে। ঠিক আছে, তারপরে এই টোটালটা এই তিনটা যোগ করে দিলে এই অ্যান্সারটা। ঠিক আছে, এখন এই যে দেখো এখানে ফর্মুলা এনএসপি ফর টার্ম পলিসি। টার্ম পলিসির জন্য ফর্মুলা হচ্ছে গিয়ে টোটাল পিভি অফ ডেথ ক্লেম। হ্যাঁ, মানে এই যে এইটা টোটাল পিভি অফ ডেথ ক্লেম, এইটা ডিভাইড বাই নাম্বার অফ ইনসিওর্ড পারসন এট দ্য বিগিনিং। নাম্বার অফ ইনসিওর্ড পারসন এট দ্য বিগিনিং কত? 800। সরি, নাম্বার অফ ইনসিওর্ড পারসন হচ্ছে গিয়ে
20,800, হ্যাঁ, এইটা। এখন এইটা দিয়ে যদি আমরা এইটা ডিভাইড করি তাহলে কিন্তু অ্যান্সার বের হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে টার্ম, যদি বলা থাকে যে টার্ম পলিসিতে এনএসপি বের করো, ঠিক আছে, তাহলে এইটা অ্যান্সার। মানে এই যে ইনস্যুরড পারসন মানে বিগিনিং এ এবং এইটা, এই দুইটা ডিভাইড করে দিলে অ্যান্সার বের হয়ে যাবে। বাস এতটুকুই। যদি কোশ্চেনে বলা থাকে টার্ম পলিসিতে এনএসপি বের করো। এখন তারপরে কোশ্চেনে কি আছে, তারপরে কোশ্চেনে বলা থাকবে যদি এন্ডোমেন্ট পলিসিতে এনএসপি বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা করব কি, এতটুকু পর্যন্ত আমাদের করতে হবে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত করার পরে আমরা এই যে এনএসপি ফর এন্ডোমেন্ট পলিসি, এই যে এখান থেকে আর কি এন্ডোমেন্ট পলিসিটা শুরু। হ্যাঁ, এখানে আগে বের করতে হবে কি, লিভিং পারসন এট দ্য এন্ড অফ থার্ড ইয়ার। থার্ড ইয়ারের পরে লিভিং পারসন মানে জীবিত কয়জন আছে, এখানে তো মৃত পারসনের সংখ্যা দেয়া আছে। হ্যাঁ, আমাদের বের করতে হবে কি জীবিত কতজন আছে। এটা বের করতে হলে কি করতে হবে, ফার্স্টে আমাদের যে টোটাল ইনস্যুরড পারসনটা আছে এটা থেকে 1500 মানে হচ্ছে গিয়ে ডেট লাস্টের ইয়ার, মানে যদি এখানে 5টা বছর দেওয়া থাকতো, 5টা বছরের ইনফরমেশন, তাহলে আমরা 5 নাম্বার বছরের নাম্বার অফ ডেটটা নিতাম, ঠিক আছে। 5 নাম্বার বছরের নাম্বার অফ ডেট থেকে 5 নাম্বার বছরের নাম্বার অফ ইনস্যুরড একটা থেকে আর একটা যদি বিয়োগ দেই, তাহলে আমাদের কি বের হবে, নাম্বার অফ লিভিং মানে যারা জীবিত আছে তাদের ইনফরমেশনটা বের হবে, ঠিক আছে। এখন এই যে যে তথ্যটা আছে, এই তথ্যটা বের করার পরে এই যে যে আমাদের ফর্মুলা কিন্তু এইটা, মেইন ফর্মুলা কিন্তু এটা। হ্যাঁ, এই যে নাম্বার অফ লিভিং বের করলাম, আর ডেট তো আমাদের কোশ্চেনে দেয়াই আছে যে নাম্বার অফ ডেট কত। এখন লিভিং ক্লেম এট দ্য এন্ড অফ থার্ড ইয়ার, এইটা এই যে যে লিভিংটা আছে, হ্যাঁ, লিভিংটা টোটালি বের করার জন্য 17,500, এই যে এইটা গুণন 915, এই যে এইটা গুণন 1000। আমি যে এই যে এইখানে যে বললাম না প্রথমে যে এই তিনটা গুণ করে তারপরে এইটা বের করতে হবে, ওই একই সিস্টেমে এখানেও নাম্বার অফ থার্ড এই যে লিভিং, হ্যাঁ, এটা বের করতে হবে গুণ করে, ঠিক আছে। গুণ করে বের করার পরে এটা হচ্ছে গিয়ে লিভিং, আর ডেট তো কোথায়, ডেট এই যে এইখানে আমরা এই যে বের করছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ডেটের ইনফরমেশন, আর এই যে লিভিং এর ইনফরমেশন বের করার জন্য আমরা এই যে এতটুকু করছি, ঠিক আছে। এতটুকু করছি আমরা লিভিং এর ইনফরমেশন বের করার জন্য। এখন এখানে ওই যে আমরা ফর্মুলা জানি কি, পিভি অফ টোটাল ক্লেম হচ্ছে গিয়ে ডেট প্লাস লিভিং। এখন ডেট কত আছে, ডেট হচ্ছে গিয়ে 30923000, এইটা প্লাস হচ্ছে গিয়ে এই যে এইটা যেটা বেরোইছে, দুইটা যোগ করব, যোগ করে ডিভাইড কি বলছে, ডিভাইড নাম্বার অফ ইনস্যুরড পারসন এট দ্য বিগিনিং। এট দ্য বিগিনিং এ ইনস্যুরড পারসন কত ছিল, 20,800। এটা যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আমাদের এন্ডোমেন্ট পলিসির এনএসপি বের হয়ে যাবে, এই যে এটা। এতটুকুই আজকে আমাদের ম্যাম পড়াইছে। তারপরে আছে হচ্ছে কি প্র্যাকটিস, 2 নাম্বারটা আমাদের করতে দিছিল আর কি, তবে আমরা ওইখানে আর কি করার সময় পাই নাই বা করি নাই আর কি, তা নাহলে ওইটা দেখাইতে পারতাম। আচ্ছা, পিভি ফ্যাক্টর কিভাবে বের করে এটা তো ম্যাম বলেনি। পিভি ফ্যাক্টর যে 0.9.71 পিভি ফ্যাক্টরটা যেটা আছে সেটা কিভাবে বের করে, পিভি ফ্যাক্টর তো কোশ্চেনে দেয়া থাকবে। হ্যাঁ, তোমার হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, এই যে এতটুকু কোশ্চেনে দেয়া থাকবে, এতটুকু কোশ্চেনে দেয়া থাকবে, এইটুকু তোমার বের করে নিতে হবে। আর যদি এতটুকু দেয়া থাকে তাহলে বুঝতে হবে
কোশ্চেনে অন্য কিছু, মানে তোমার হচ্ছে গিয়ে এই যে এই শুধু এতটুকু করলেই হবে। হ্যাঁ, আর যদি তোমার এন্ডোমেন্ট পলিসি বলে তাহলে এতটুকু করতেই হবে তোমার, এতটুকু করে দেন এন্ডোমেন্ট পলিসিতে চলে যেতে হবে, এই যে এতটুকু যে করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, সিফাত আমাকে আবার একটু লাস্টেরটুকু বুঝাও যে টোটাল ক্লেমের ব্যাপারটা অতটুকু আচ্ছা, কিভাবে বের এখন করব? এখন আমি একটু বলি, এটা আমি একটু হয়তোবা ইয়া করে বলছি, এর জন্য হয়তোবা বুঝোস নাই, আমি বলি আরেকবার। এখন এইখানে এই জিনিসটা এনএসপি এন্ডোমেন্ট পলিসি, এটার মেন ফর্মুলা হচ্ছে গিয়ে ডেথ এবং লিভিং, এই দুইটা যোগ করতে হবে। যোগ করে তারপরে ডিভাইড করতে হবে নাম্বার অফ ইনসিউরড পারসন এট দ্য বিগিনিং, মানে শুরুতে কতজন পারসন আমাদের এই মানে পলিসিটা নিছে, মানে ইনসিউরড হয়েছে বা ইন্স্যুরেন্সটা নিছে শুরুতে। হ্যাঁ, এখন আমাদের কাছে তো ডেটের ইনফরমেশন আছে, এই যে আমরা ডেটের এখানে ইনফরমেশন পাইছি। হ্যাঁ, এখন আমাদের এখানে আরেকটা জিনিস লাগবে, প্লাস লিভিং। এখন ডেট তো দেয়া আছে, এখন লিভিংটা কিভাবে বের করব? এখন লিভিংটা বের করার জন্য আমাদের আগে এই নাম্বার অফ ইনসিউরড পারসনের লাস্টে, একদম লাস্টটা যেটা থাকবে, মানে যদি 5টা যদি দেয়া থাকতো এখানে, তাহলে 5 নাম্বার রোতে যেটা থাকতো ওইটা থেকে নাম্বার অফ ডেথ ওই 5 নাম্বার রোরে বিয়োগ দিব। বিয়োগ দিলে এখানে আসে 17,000 আসে। এই 17,000-কে এটার সাথে গুণ দিব এবং এই 10,000-এর সাথে গুণ দিব। ঠিক আছে, এই তিনটা জিনিস যদি গুণ দেওয়া হয়, গুণ দিলে আমাদের অ্যান্সার আসবে এই যে এইটা। ঠিক আছে, এখন এইটা হচ্ছে গিয়ে কি বের হইলো আমাদের? লিভিং। এটা আমাদের লিভিং বের হয়ে গেল। ঠিক আছে, ডেট তো আগেই আছে। এখন ডেটটা, এই যে ডেট, এই যে এখানে আমরা আনছি, আর এই যে লিভিং আমরা যেখানে বের করছি, এই দুইটা প্লাস করে দিয়ে নাম্বার অফ এই যে বিগিনিং, যে শেয়ার, যে বিগিনিং এ যে ইনস্যুর যেটা ছিল ওইটা দিয়ে ডিভাইড করে দেব। ডিভাইড করে দিলে আমাদের অ্যান্সার বের হবে। থ্যাংক ইউ সিফাত। এতটুকুই পড়াই ছিল এবং এর ভিতর থেকে আশা করি যে কোশ্চেন আসবে, ম্যাম তাই বলছে। হ্যাঁ, আর থিওরি যা যা আমি বললাম, ম্যাম এইগুলা মুখে বলছে, তবে আমাদেরকে বোঝাই যায়। হ্যাঁ, তার ভিতরে হচ্ছে গিয়ে আমি যদি আরেকবার একটু দেখাই দিই, আরেকবার দেখাই দিব নাকি থিওরিগুলা? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। সিফাত, হ্যাঁ, ওই যে কয়টা গ্রুপকে সিলেক্ট করতে হবে, এটা কি প্রথম থেকে সবগুলো গ্রুপকে সিলেক্ট করতে হবে নাকি 3টা গ্রুপকে সিলেক্ট করতে হবে বা 5টা গ্রুপকে সিলেক্ট করতে হবে? বেস্ট আমি একটু বলি, তুমি হচ্ছে গিয়ে মানে একদম র্যাঙ্কিং করো যে এরা Okay. হচ্ছে গিয়ে ম্যাম আপনি যদি দেন ভালো ব্যাংক, তাহলে এই ফার্স্টের দিকের গুলা দেন এবং এই লাস্টের গুলা থেকে আপনি যেগুলা ব্যাংক হচ্ছে গিয়ে নতুন সেগুলা দিতে পারেন, মানে এরকম করে যাতে বলা যায় বা এরকম করে বলবো, মানে একটা র্যাঙ্কিং করো আর কি। Yes. বা র্যাঙ্কিং করলে ভালো হয়। দেখা গেল ম্যাম যদি চিন্তা করে যে আমি 3টা গ্রুপকে, দেখা গেল 5টা 10টা গ্রুপ হয়েছে না, 10টা গ্রুপ হয়েছে, এখন যদি ম্যাম চিন্তা করে যে আমি 7টা গ্রুপকে ভালো ভালো ব্যাংক দিব, তাহলে সেক্ষেত্রে তো তোমার ওই মানে ওইভাবে করে দিলে আসলে হবে না। আর ম্যাম যদি আবার বলে যে এত দিছো কেন, সেটাও একটা ঝামেলা। হ্যাঁ, এর জন্য তুমি বলবো যে আপনি যদি সিলেক্ট করেন তাহলে টপ 3 সিলেক্ট করে নেন এই পিডিএফ থেকে। টপ থেকে সিলেক্ট করেন, টপ থেকে সিলেক্ট করেন, এইভাবে করবেন। ঠিক আছে, আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। হ্যাঁ, তারপরেও যদি কোশ্চেন থাকে আমাকে মেসেজ করো, অথবা সিফাত থিওরির বিষয় যেটা তুই একটা জিনিস কাজ যদি করস, এটার পিডিএফটা আমাদের গ্রুপে দিয়ে দিস, ব্যাংকিং এর গ্রুপে।
আর যে থিওরির যে টপিক গুলো এগুলো যদি একটু টেক্সট করে দিতে পারো তাহলে সবার জন্য ইজি হবে, যে সবাই জিপিটি তে দিয়ে যে যার মতন ডেফিনেশন শিখে নিল এক্সাম্পল সহকারে উইথ এক্সপ্লেনেশন ইফ এনিওয়ান নিড। আসলে ম্যাডাম আমি এই যে ঋতু যে কয়টা টপিক লিখছে না, এই কয়টা টপিকই আসলে ম্যাডাম বলছিল। এখন এর বাইরেও হয়তো বা অনেক একটা দুইটা ছুটে যাইতে পারে, তবে এর ভিতরে থেকে আসার সম্ভাবনা আছে। এই যে যেমন টার্ম পলিসি কি, তারপর হচ্ছে এনডোরমেন্ট পলিসি কি, হ্যাঁ, তারপর ইন্স্যুরেন্স কি, আমি তারপরেও আমি ধরে ধরে টপিকগুলো একটু লিখে দিব। হ্যাঁ, ঠিক আছে, তাইলে ভালো হবে। এই যে হ্যাঁ, আমি ধরে ধরে টপিকগুলো একটু লিখে দিব না। আর আমি একটা ওয়ার্ড ফাইল তোকে দিব না। হ্যাঁ, তুই একটু দেখিস যে ওই ওয়ার্ড ফাইলটা আসলে কি আমাদের কিনা, ঠিক কারণ আছে। আমি পিএলসি থেকে নামাইছি। হ্যাঁ, এখন আচ্ছা। আমি আসলে কনফার্ম হইতে পারতেছি না। আমি ওইটার ভিতরে ইন্স্যুরেন্সের বিষয়ই আছে। হ্যাঁ, নাকি গ্রুপেই দিয়ে দিব না, আমি ওটা গ্রুপে দিয়ে দিব না। সমস্যা নেই, ওখান আরে থেকেও শোন, বিএলসি তে যেটা আছে না ওটা তো আমাদেরই হবে, কারণ এটা ও যে শাহানুর ম্যাম যেহেতু করাচ্ছে অন্য সেকশনে, তো শাহানুর ম্যামেরটাই আমাদেরকে দিছে পড়ার জন্য, না, তো আলাদা আর কি। আমাদের ম্যামের ওইখানে বিএসসি নাই অতিরিক্ত আছে, আপডেটেড। ওইখানে অনেক কিছু আছে। ওগুলো হচ্ছে শাহানুর ম্যামের আগের কোর্সের। ওইখানে শুধু ইন্স্যুরেন্সের ব্যাপারে লেখা না, ওইখানে অনেক কিছু লেখা। এখন অত কিছু যদি পড়ে, মানে আমি ওটা দিতে যাচ্ছি না কেন, কারণ অত কিছু যদি দেখে তাহলে পোলাপান ভাববে কি, বা সবাই ভাববে, আমি নিজেও ভাবছি প্রথমে যে এত কিছু তো আর পড়ে যা কুইজ দেওয়া সম্ভব না। এখন অনেক কিছু। আচ্ছা, তাইলে আমরা এটাকে শর্ট করে দেব না। আর আরেকটা বিষয় হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের দুইটা বিষয় বলে দিই। ম্যাম তো বলছে যে ব্যাংকিং এর একটা ক্লাস ওনার মিস যাবে, শনিবারের ক্লাসটা না, ওটা বৃহস্পতিবার, তাহলে ওটা আমরা নেক্সট বৃহস্পতিবারই দিব। আর আরেকটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনারশিপ ক্লাসের, ওইটাও শনিবারে মিস যাবে, স্যার সেমিনারে যাবে, কনফারেন্সে যাবে। সো উনি কনফারেন্সে গেলে ওইটাও আমাদের মিস হবে, ওইটা আমরা একটা ডেটে ফিজিক্যাল ক্লাস অথবা অনলাইন ক্লাস দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের ক্লাস যখন শুরু হবে, ওইটা তো আমাদের ওই রুম নিয়ে একটু কনফিউশন ছিল, 1101 আর 1118 এ এবং 1118 বি নিয়ে। ওইটা আজকে রুটিন আপডেট করে দেওয়া হয়েছে, 1118 বি ফিক্স করা হয়েছে। আর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে ইনফর্ম করবে ডিপার্টমেন্টকে। এটা একটু মাথায় রাখবে সবাই, যে এন্টারপ্রেনারশিপের একটা ক্লাস মিস যাবে শনিবারে, লিখে দিব। ব্যাংকিং এর একটা ক্লাস মিস যাবে শনিবারে, ওইগুলো আমরা নেক্সট উইকের লাস্টের দিকে যে ডেট থাকবে, আমি যদি